আহ এই ছেলে আস্তে ঢুকাও। আমি তো তোমার মায়ের মতো, তুমি আমার ছেলের বন্ধু। আমি তো আর পারছি না। আন্টি, আমার হাতের সময় কম, দ্রুত করে চলে যেতে হবে। আমার অন্য কাজও আছে, একটু ধৈর্য ধরুন। আমি তো আস্তেই করছি, আপনি আনন্দ উপভোগ করুন। আপনি চাইলে পাইপ মুখে নিতে পারেন, স্বাদ কেমন দেখুন। আরে না, তুমি আমার নিচে যে জ্বালা ধরিয়েছ, এটার লোডই নিতে পারছি না। তো বন্ধুরা, বন্ধুর মায়ের সাথে যেভাবে কাজ করলাম তা শুনলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবেই। গল্প শোনার আগে ফাঁকা জায়গায় চলে যাও, কানে হেডফোন লাগিয়ে নাও। তাহলে শুরু করি আজকের গল্প। ও আরেকটা কথা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে গল্পটা স্কিপ না করে উপভোগ করো। আমার নাম নীলু। সদ্য স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছি। সেখানেই আমার আলাপ হয় রাহুলের সাথে। কলেজের প্রথম দিনেই আমাদের আলাপ এবং অল্প দিনের মধ্যেই বন্ধুত্ব বেশ গভীর হয়ে যায়। রাহুল ছিল চঞ্চল স্বভাবের, আর আমি তার বিপরীত, শান্ত প্রকৃতির। ওর মতো ছেলের সাথে বন্ধু হওয়াতে আমার সুবিধে হয়েছিল, কারণ আমি সহজে কারো সাথে মিশতে পারতাম না। অল্প সময়ে বন্ধুত্ব হওয়ায় আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, না হলে হয়তো কলেজে আমাকে একা থাকতে হতো। আমাদের বন্ধুত্ব যখন ৩ মাস পার হলো, তখন ছিল রাহুলের জন্মদিন। রাহুল আমাকে বিকেলে ওদের বাড়ি যেতে বলল, কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলল না। বিকেলে তার সাথে বাড়ি গিয়ে বুঝলাম আজ তার জন্মদিন। আমরা বাড়িতে ঢুকতেই একটি মেয়ে দরজা খুলে দিল। আমি অবাক হয়ে রাহুলকে জিজ্ঞাসা করলাম, তুই তো বলিস তোরা শুধু মা ছেলে থাকিস, এই মেয়েটিকে, তোর কি বোন আছে? আমার কথা শুনে মেয়েটি হেসে উঠল। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, ও বন্ধু, এটা আমার বোন না, এটা আমার মা। আমার মা পৃথিবীর সেরা মা। তুই যা ভাবছিস সেটা অনেকেই ভাবে। আমরা বাইরে গেলে কেউ বিশ্বাসই করতে চায় না যে ইনি আমার মা। আমার মা এত ইয়ং দেখায় কারণ মা রোজ সকালে জিম। প্রতিদিন সকালে উঠে মা আগে জিম করে, তারপর সব কাজ করে। এটাই আমার মায়ের তরুণ থাকার আসল রহস্য। মায়ের প্রশংসা শুনে রাহুলকে বলল, ওরে তুই কি এখনই দাঁড়িয়ে গল্প করবি, নাকি বন্ধুকে নিয়ে উপরে যাবি? এটা বলার পর রাহুল আমাকে উপরে তার ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর দেখি আন্টি খাবার নিয়ে হাজির। ছিল বিরিয়ানি, মাংস, পনির, মিষ্টি আর কত কি। আন্টির হাতের রান্না সত্যি খুব সুস্বাদু ছিল। আমিও আন্টির প্রশংসা করে পেট ভরে খেতে লাগলাম। রাহুলও আমার পাশে বসেছিল। এমন সময় তার ফোন এলো। বুঝলাম তার পাড়ার বন্ধুরা ফোন করেছে। রাহুল আমাকে বলল, তুই খেতে থাক, আমি কয়েক মিনিটে ফিরে আসছি গো। রাহুল চলে যাবার পর আন্টি আমার পাশে বসে পড়লেন। তিনি আমাকে আরও বিরিয়ানি তুলে দিলেন খাওয়ার জন্য। আমি আন্টিকে বললাম, আমি এত খেয়ে পারবো না আন্টি গো। আন্টি বললেন, সব পারবে, তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছো, ভালো করে আপ্যায়ন না করে ছাড়বো না আগে। আমি লক্ষ্য করলাম আন্টি আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে মুচকি হাসছেন। খাওয়া শেষ করে আমি আন্টিকে ঘর গোছাতে সাহায্য করছিলাম। এবার দেখলাম আন্টি আমার খুব প্রশংসা করতে শুরু করলেন। তিনি বললেন, রাহুলের মুখে তোমার অনেক কথা শুনতাম, আজ তোমাকে দেখলাম তুমি খুব ভালো আর নরম স্বভাবের ছেলে। তোমার মতো একটা ছেলের বন্ধু হতে পেরে রাহুল অনেক ভাগ্যবান। তুমি রাহুলের সাথে বন্ধুত্ব রেখো, ও তোমার সাথে থাকলে জীবনে অনেক ভালো করবে। এইসব শুনে আমি হেসে ফেললাম। তারপর আন্টি আমার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলেন, আমি কোথায় থাকি, কে কে আছে বাড়িতে। এই ঠিক এমন সময় রাহুল চলে এলো। এসে বলল, বুঝলি নীলু, মা তোকে খুব পছন্দ করে। মা আমার কোনো বন্ধুর সাথেই এত কথা তো দূরের কথা বাড়িতেও আসতে দেয় না। রাহুল এইসব বলার মধ্যেই আমি সময় দেখলাম, আর রাহুলকে বললাম, কি ভাই এবার চল, আমাকে আমার ম্যাসে ছেড়ে দিকে। এই বলে আন্টি আমাকে বিদায় আলিঙ্গন করলেন এবং আবার আসতে বললেন। কেমন যেন একটা আলাদা আভাস ছিল সেই আলিঙ্গনে, যা আমি বুঝতে পারছিলাম না। পরের দিন কলেজে এসে রাহুল বলল, নীলু, মা তোর প্রশংসায় পঞ্চমুখ, আমাকে সারাক্ষণ তোর দেখে শিখতে বলে। আমি বললাম, তুইও আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে যাবে। দিন দিন আমাদের বন্ধুত্ব আরও দারুণ হচ্ছিল। একদিন রাহুল আমাকে বলল, কি ভাই নীলু, আমাকে একটা হেল্প করবি? মাকে নিয়ে একটু মার্কেটে যাবে, মায়ের কিছু কেনার আছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ কলেজে আমার একজন নতুন বান্ধবী হয়েছে, আমি তাকে নিয়ে ডেটে যাব। বন্ধুত্বের খাতিরে আমি এই কথাটা ফেলতে পারলাম না। সে আমাকে বিকেল 6টার সময় তাদের বাড়ি চলে যেতে বলল। আমি কলেজ শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে গেলাম। রাহুল আমাকে তার বাড়ির চাবি দিয়েছিল আর বলেছিল কেউ না থাকলে বাড়িতে গিয়ে বসতে। আমি তাদের বাড়িতে গিয়ে ডোরবেল বাজালাম। দেখলাম কেউ দরজা খুললে না। আমি চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে গেলাম। ভিতরে দেখলাম সব স্তব্ধ, কোথা থেকে যেন জলের শব্দ আসছে। আমি খুঁজতে খুঁজতে একটা বাথরুম থেকে জলের শব্দ পেলাম। আমি মনে মনে ভাবলাম, কেউ যখন নেই তাহলে হয়তো জলের কল খোলা আছে। আমি দরজা হাত দিয়ে ঠেকাতেই আমার শরীরে শিহরণ খেলে গেল। দেখলাম আন্টি ভিতরে পুরোপুরি জলে ভেজা, আর চুল থেকে জল পড়ছে। আমি হতবাক হয়ে তার অপরূপ সৌন্দর্য দেখতে থাকলাম। নিমেষেই আন্টি দরজাটা বন্ধ করে দিলেন। আমি বুঝলাম আন্টি আমাকে দেখে দরজা বন্ধ করে দিয়েছেন। এরপর আমি লজ্জায় ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আন্টি এসে বললেন, ও নীলু, তুমি এই সময় এখানে? আমি পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে বললাম এবং ক্ষমা চাইলাম। এসব শুনে আন্টি বললেন, আমি একটু কিছু মনে করিনি, তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। এই বলে তিনি বেরিয়ে গেলেন। আমার নিজের প্রতি খুব ঘেন্না লাগছিল। তিনি তার ঘরে গিয়ে রেডি হয়ে এলেন। খুব
খুব সুন্দর লাগছিল তাকে, আমি চোখ ফেরাতে পারছিলাম না, কিন্তু তাকে দেখতে আমার একটু ইতস্তত লাগছিল। আন্টি আমার গাল টিপে বললেন, কি ভাবছো? আমি কিছু মনে করিনি, চলো তাড়াতাড়ি করি, আমাকে ফিরে রান্না করতে হবে আবার। ও, আমি নিজেকে সামলে নিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম। আমি বাইক নিয়ে তাকে পুরো বাজারে ঘোরালাম। বাজার থেকে ফেরার সময় তিনি আমার 2 কাঁধে হাত রেখে বসলেন, বললেন, এবার থেকে আমি তোমাকে নিয়ে বাজার যাব, তুমি আমার কথা মতো দোকানে নিয়ে যাও। তোমার বন্ধু তো একটা দোকানে বসে থাকে, আর আমাকে পায়ে হেঁটে বাজার করতে হয়। তুমি কত সুন্দর আমার ব্যাগগুলো আনলে, আমার সাথে সব দোকানে গেলে। কি তার এই কথাগুলো আমার মনে দাগ ফেলতে শুরু করলো। বাজার থেকে বাড়ি ফিরে আন্টি রুমে চলে গেলেন। আমি বসে আছি, এমন সময় নতুন কেনা শাড়িটা পরে এসে আমাকে বললেন, কেমন লাগছে? আমি বললাম, ভালো লাগছে, কিন্তু একটু ঢিলে, সামনেরটা। তিনি বললেন, পিছন থেকে একটু টাইট করে বেঁধে দিতে। আমি পিছন থেকে বেঁধে দিলাম। সামনে এসে দেখি তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। আমি সামনে যেতেই তিনি আবার বললেন, কেমন লাগছে? আমি তার উত্তরে বললাম, আপনি এমনি দেখতে অনেক সুন্দর, এখনো অনেক সুন্দর লাগছে, সিনেমার নায়িকাদের মতন। কুশে লজ্জায় লাল হয়ে চলে গেলেন। ঠিক এমন সময় রাহুলের ফোন এলো। সে জানাল সে ফিরবে না আজ, কিন্তু মাকে একা বাড়িতে রাখবে না, তাই সে আমাকে থাকতে বলল। এদিকে আন্টি ঘর থেকে বেরিয়ে এসে বললেন, রাহুলের কি খবর গো? আমি মিথ্যা বললাম যে রাহুলের স্যার কাজ দিয়েছেন, সে আজ রাতে আসতে পারবে না। আসলে সত্যি যদি বলতাম যে রাহুল কোনো মেয়ের সাথে রাতে থাকবে, তাহলে আন্টি ওকে এখন ফোন করে ডিস্টার্ব করতো, আর বন্ধুত্বের খাতিরে তো একটি মিথ্যা চলেই। আন্টি আমাকে বললেন, তুমি আমার সাথে থাকো, আমি একা থাকতে পারি না। তখনও আমি জানতাম না আজ রাতে আমার সাথে কি হতে চলেছে। রাতে খাওয়া শেষ করে আন্টি আমাকে তার ঘরে ডাকলেন। আমাদের দুজনে কথা বলতে থাকলাম। আমি বললাম, আগে গ্রামে আমি মা বাবার সাথে থাকতাম, বাবা চাষ করেন, তিনি চাষবাস করেই আমাকে লেখাপড়া শিখিয়েছেন, তাই আমি শহরে এসেছি একটা পড়াশোনা শিখে ভালো করে চাকরি পেতে। এটা শোনার পর আন্টি আমার মুখ চেপে ধরলেন আর বললেন, তুমি কখনো ভাববে না তুমি একা, আমি তোমার সাথে আছি। আমার মনে কেমন একটা সন্দেহ হয়েছিল। আমি কথা কাটাতে বললাম, আমাকে একটা শোয়ার জন্য পোশাক দিতে। আন্টি আমাকে বললেন, রাহুলের ঘরে আছে গো। আমি রাহুলের ঘরে চলে গেলাম। পোশাক চেঞ্জ করছি, হঠাৎ করে দরজা খুলে আন্টি ঢুকে পড়ে আমাকে স্পর্শ করলেন। আমি ভয় পেয়ে গেলাম, তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আন্টি বুঝতে পারলেন যে ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, সে চলে গেলেন। আমি ঘুম থেকে উঠে পরের দিন রাহুলের সাথে কলেজে চলে গেলাম। কিছুদিন কেটে গেল। একদিন আমার ম্যাচ বাড়িতে শর্ট সার্কিটের জন্য বিদ্যুৎ চলে গেল। জানতে পারলাম এখন বিদ্যুৎ 2 দিন পরে আসবে, কিন্তু 2 দিন পর কলেজের এক্সাম ছিল, তাই পড়তেও হবে। রাহুলকে জানাতে সে চলে এলো আমাকে নিতে, তার বাড়িতে থেকে পড়বো কিছুদিনের জন্য। আমি সব বইগুলো নিয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম আন্টি আমাকে দেখে হাসলেন, কথা বলে চলে গেলেন আবার রাহুলের ঘর থেকে। কিছুক্ষণ পর রাহুলের ফোন এলো, সে চলে গেল, বলল সে ফিরবে না, কারণ কলেজে সেই মেয়েটা ফোন করেছে। আন্টিকে সেটা জানাতে না হঠাৎ করে আন্টি তার ঘরে আমাকে ডাকলেন। আমি আমার বন্ধুর ঘর থেকে আন্টির ঘরে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেই সময় তার আচরণটা একটু অন্যরকম ছিল। তিনি আমাকে তার কাছে যেতে বললেন। আমি কাছে যেতেই আমাকে বললেন, এখন তো তোর বন্ধু নেই, তোর বন্ধু এখন তার প্রেমিকার সাথে দেখা করতে, আমরা দুজন আছি, কি করে সময় কাটানো যায়? তার কথা শুনে আমি অনেক অবাক হলাম। তার কথা শুনে আমার মনে নানা প্রশ্ন ঘুরতে শুরু করলো। আন্টি নিজেই আমাকে প্রস্তাব দিচ্ছিলেন, আমি নিজে থেকে কিভাবে না বলতে পারি, তাই আমি আন্টির পাশে গিয়ে বসলাম। এবার আন্টি দেখলাম উন্মুক্ত হয়ে গেলেন, আমাকে কাছে টেনে নিলেন। এবার আমিও আন্টিকে সঙ্গ দিতে শুরু করে দিলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।